এই বছর তো আর হইলো না, কিন্তু সামনের বছর ইনশাল্লাহ চেষ্টা করব মাইশাকে এর থেকে আরো বড় একটা কেক দিয়ে উইশ করার। তুমি নাকে ধরছো কেন? এটা তো গন্ধ নাই। আমি যখন এটার উপরে উঠছি তখন মাথাটা যে আমার এই যেমন ঘুরছে, কেন জানি ঘুরছে, এই যেমন ঘুরছে, এমনি ঘুরছে গাইস। আসলে খুব ভয়ঙ্কর একটা জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের আবহাওয়াটা না একটু অন্যরকম, মানে বলার মতন। এতদিন যাবত সকালবেলা ঘুম থেকে উঠলে দেখি যে গাছের চিপা চাপা দিয়া সূর্যের একটা আলো আসতো, কিন্তু আজকে কোনো আলো নেই। গতকাল রাত থেকেই যেন কেমন একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে। আমাদের উত্তর থেকে বাতাস আসতেছে, উত্তরের বাতাস। তো শীত এতদিন মনে হইছে না, কিন্তু আজকে অনেক শীত মনে হইতেছে। দেখেন, মাইশা একটা সোয়েটার পরছে, অন্যদিন তেমন একটা কিছু পরে না। আর আমার কথা কি কমু, আমি তো পরছি, তার সাথে একটা মাফলার আমি একেবারে পুরা মাথা একবার পুরা কান কোন ঢাইকা রাখছি, কারণ বাতাসটা অনেক ডেঞ্জারাস। তো হঠাৎ করেই, আর আজকের আকাশটা কেমন জানি একটু মেঘলা মেঘলা আজকে। এই বাতাসের মধ্যে, এই একটু ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে, তো আমি আর মাইশা ঠিক করছি একটু হাঁটাহাঁটি করব, সকালবেলা একটু ঘোরাঘুরি করব। তো চলেন দেখি আজকে কোথায় যাওয়া যেতে পারে। তো আর দেরি না করে যাওয়া যাক। পাখিদের কিচিরমিচির ডাক, তার মাঝে আমি আর মাইশা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি আজকের গন্তব্য কোথায় গিয়ে থামে। আহ নাক দিয়ে পানি পড়তেছে। ঠান্ডা না, মানে আমার ঠান্ডা না, কিন্তু বাইরের ঠান্ডার কারণে। যেমন গাইজ দেখেন, এই যে এই ফুলটা পরে যাব, কিন্তু সাথে একটা কলি, তার সাথে ছোট ছোট কলি, মানে সারা বছর এটার মধ্যে ফুল হয়। আমার কাছে অনেক ভালো লাগে এই গাছটা, মানে এই প্রজাতির গাছটা। রাস্তার দুই পাশে, দুই গেটের মাঝখানে, মানে একটা সাইডে আর একটা উপরে, কত সুন্দর ফুল। এই ফুলটা অনেক সুন্দর। আমাদের এলাকার মধ্যে বন্দর সাইডে এই সুন্দর একটা মসজিদ, সান্তানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। তো এইটা দেখা মাইশা একা একাই চলে যাইতেছে। দেখেন পাশে একটা আছে পুকুর, আর আমার পেছনে হচ্ছে আমাদের এলাকা। আমাদের এলাকা মানে বাড়িটা একটু দূরে, কিন্তু এই সাইড দিয়ে সব ঘর বাড়ি। আর মসজিদের পিছন দিক দিয়া হচ্ছে দেখা যায় না, কিন্তু সব বিশাল বড় বড় ধান ক্ষেত। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায় না। এই মসজিদটা অনেক সুন্দর, আমাদের এলাকার গর্ব। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এইটা হচ্ছে মসজিদের ভিতর সাইড। দেখেন বাইরে যতটা সুন্দর দেখা যায়, ভিতরটা আরো বেশি সুন্দর। ওয়াও! দেখছো মাইশা? উপরে দেখো, এই যে দেখো, দেখছো কত সুন্দর। আচ্ছা, এই বাতিটা যদি জ্বলে তখন কেমন সুন্দর লাগে আছে, জানো তুমি? না থাক, মসজিদের ভিতরে এখন কেউ নাই। সো বেশি কিছু ঝামেলা না করলেই চলে, ফ্যান বা বাতি না জ্বালাইলেই চলে। আর ওইদিকে কোরআন শরীফ রাখা আছে। আমি এই মসজিদে কয়েকবার নামাজ পড়ছি। মানে এই মসজিদে আসতে গেলে দুই তিন মসজিদ পাড়ি দিয়ে আসতে হয়। এটা অনেক সুন্দর একটা মসজিদ। সে মসজিদের সিঁড়ি ছাদে ওঠার জন্য। আর মাইর সেটটা দেখে দৌড়ে দৌড়ে উঠতেছে, ব্যথা না পাইলেই চলে। বাহ! যেইটা আশা করছিলাম আসলে ঠিক তেমনই। এইখানে অনেক বাতাস ভাবছিলাম, এতক্ষণ যাবত বাতাস তেমন একটা লাগে নাই, কিন্তু এখন অনেক বাতাস লাগতেছে আমার কাছে। গাইস, মসজিদের উপরে তো তেমন কেউ উঠে না। দেখেন পায়ের অবস্থা। তো নিচে সিঁড়ি থাকার কারণে, পরিষ্কার থাকার কারণে আমি আর মাইশা জুতা ছাড়াই এখানে উঠছি, কিন্তু উপরে থেকে যে ধুলাবালি গুলা, এগুলা ঝাড়ু দেওয়া হয় নাই, যার কারণে এখানে অনেক ময়লা, মানুষ তেমন ওঠে না। আর দুই গাছের মধ্যে, তিন গাছের মধ্যে এখানে সুন্দর সুন্দর ডাব। একটা এই গাছের মধ্যে, দুই গাছের মধ্যে, আর ওই যে ওইদিকে এক গাছের মধ্যে। আমার পাশে যে মিনারটা আছে, তো মাইশা খালি কইতেছে যে এটার উপরে উঠলে আরো ভালো লাগতো, বা এটার উপরে উঠে আসো দেখি এটার উপরে কি
কেমনে উঠে, মানে নানান কৌতূহল। কিন্তু গাইস এইটার উপরে উঠতে গেলে বুক ভরা সাহস আর কলজা লাগবো, কারণ এটা নর্মালি দেখা যাইতেছে উঁচা, এর থেকে উঁচা উঁচা জায়গায় কিন্তু আমি উঠছি। আমি কিন্তু মানে এর থেকে উঁচা উঁচা গাছে উঠছি, নারকেল গাছে উঠছি বিশাল বড় বড়, ঠিক আছে, না হয় একটু উঁচা হইব। আমি 14 তলা ভবনের সাইডে দিয়েও হাঁটছি, 16 তলা, সরি, নিচে 2 তলা গ্রাউন্ড। তো এটার মধ্যে উঠে আমার এত ভয় করছে জীবনে, আমার ভিডিওর মধ্যে আছে যে মাথা আমার কেমনে ঘুরছে, আমার আসলে আমি মাইশার দেখাই আমি কেমনে মাথাটা ঘুরছে। ধরো মাইশার আমি দেখাইছিলাম, দেখা যায় আমারে, আমি যখন এটার উপরে উঠছি তখন মাথাটা যে আমার এমনি ঘুরছে, কেমন জানি ঘুরছে, এই জন্য ঘুরছে, এমনি ঘুরছে গাইস। আসলে খুব ভয়ঙ্কর একটা জিনিস। এই বছর তো আর হইলো না, কিন্তু সামনের বছর ইনশাল্লাহ চেষ্টা করব মাইশাকে এর থেকে আরো বড় একটা কেক দিয়ে উইশ করার। তুমি নাকে ধরছো কেন? এটা তো গন্ধ নাই। গাইস কেকটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন? উপরে আবার চকলেটের লেয়ার, ভিতরে হয়তো অনেক সুস্বাদু হইব, খাইয়া দেখবা? এরকম কেক মেজো কাকুর বার্থডে আসবে, তারপর ওকে দিব। আমার বার্থডেতে উইশ করো তুমি এমন কেক দা। তোমার এই যে আরো আরো আছে, বিস্কিট আছে, এই যে বিস্কিট আছে, কুকিজ। তুমি খাবা না? তো গাইস আসেন আজকে আমরা একটা পরীক্ষা করি। যেমন ওই যে গাছগুলো আছে না, ওই গাছের দিক দিয়ে দেখেন কিছু দেখা যায় না, কুয়াশা। তো আমরা ওইখানে গিয়ে দেখবো আসলে ওইখানে গিয়ে আসলে কি কিছু দেখা যায় না, অনেক কুয়াশা, নাকি ওইখানে গেলেও এইখানে কুয়াশা দেখা যায় বা এটা তো জানি। আসলে মাইশার সাথে একটু মজা করব। আসলে মাইশা, ওই যে দেখো না আডির বাড়ি যে গাছগুলা, এনে দেখছো কিছু দেখা যায়, কুয়াশা বোঝা যায় না, হেন আসলে কিন্তু এমন কুয়াশা না, হেন ওই কুয়াশা দেখো না, নাইলে হেন এন 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 কুয়াশা, কই কুয়াশা এন, এন খালি যে কয়টা বিস্কুট আছে, এই বিস্কুট ফুটে রয়েছে। হেন আসলে কুয়াশা। যাইবা তুমি? এত দূরে? এত দূরে পেলা যাইয়া আচ্ছা, এন না তো এ রাস্তা, তুই আর রাস্তা, এই যে রাস্তা এইটা, দৌড় দাও। মাইসের সামনে দেখো কি, সরিষা ফুল। আর এই সরিষা ফুল গাছ কত সুন্দর দেখা যাইতেছে। আজকে যদি এইখানেই সারাদিন বসে থাকতে পারতাম, আর আবহাওয়াটা যদি এরকম থাকতো, কোনো রোদ নাই, কিচ্ছু নাই, অনেক ভালো লাগতো। তোমার কাছে তো ভালো লাগতো, আমার কাছে মনে হচ্ছে নাইমা হরতাম। নাইমে হরো, যাও নামো। এটা যে আঙ্গু ক্ষেতের ফসল, তুমি এনো নামলে দেখবা দূরে একবার গাড়িলো, দূর ফিরে আইতেছে তোমার বাইরানোর লেগে। আঙ্গু নানগো বাড়ি যার মনে হয় তারও হের ফসল নাইমা ছবি উঠে শেষ করতাম। ছবি না উড়ে দিয়ে দিম তোমারে, সমস্যা নাই, কিন্তু মাইনসের ক্ষেতের মধ্যে কোনো সময় নামবা না। এই যে ক্ষেতটা মনে করো যে একটু নষ্ট হইলে এর পরিশ্রমটাই নষ্ট হয়ে যাব। আমি যে জায়গায় আছি এখন হচ্ছে গিয়ে পুরো বন্ধের মাঝখানে। আমরা বিশাল বড় ধান ক্ষেতকে আমরা বন্ধ বলে ডাকি, মানে বন্ধে বন্ধ যাবি। তো ওই মাথা দিয়ে আসছিলাম, ওই যে দূরে আমি দেখাই, ওই যে দেখেন ওইখানে কিন্তু গাছ দেখা যাচ্ছে, আর এইখানে কিছু দেখা যাইতেছিল না। এখন আসলে কুয়াশাটা আস্তে আস্তে বাতাসের মধ্যে একটু নাই হয়েছে, যেটা কি করে, মানে কুয়াশা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। তো এখন দেখা যায়, এতক্ষণ পর্যন্ত এই জায়গাটাও দেখা যাইতেছিল না, আর ওইখান দিয়ে কত সুন্দর পাখি দেখেন, কলাবাদরের মতন। এদিকে আসলে কি পাখি আমি সঠিক জানি না, কিন্তু লাগে আমার তো কলাবাদর কি লাগতেছে। তো কথা হইতেছে গিয়া, মাইশা তুমি কি জাদুটা দেখছো? কই যায়? তুমি কি জাদুটা দেখছো? এখানে কইছিলাম না, আসলে কত কুয়াশা দেখছো, কত কুয়াশা। সিল যে মানুষ করে পরে ইমুন ইমুন করে কেউ, সিল একেবারে এমনি ব্যাক করে দেয়। কি সিল ব্যাক করে জায়গা হেড হচ্ছে গুটি। তো গাইস সত্য কথা বলতে আমার অনেক দেরি হয়ে যাইতেছে, তো মাইশা এখন আরো ঘুরতে যাইতেছে, হ্যাঁ আরো এদিকে দৌড় দেয়, কিন্তু এইটা হওয়া দেয়া যাবে না। তো আমরা এখন চলে যাব বাড়িতে। আচ্ছা তুমি একটু বাড়িতে থাও, আমি দৌড় যাবো আর সেটা দেখাও। আচ্ছা যাও, এক দৌড় দাইবা, সরি এক দৌড় যাইবা, দুই দৌড় দাইবা। তো হাই, হ্যাঁ হ্যাঁ, তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম পুরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।